টেবিলে বসে বসে ভাবছে কি করবে এখন রাহাত। কিভাবে সে 6 মাসের মধ্যে একটা ভালো চাকরির ব্যবস্থা করবে। যদি ভালো একটা চাকরি পায় তাহলে হয়তো জামিল সাহেবের সামনে গিয়ে দাঁড়াতে পারবে। 1 মাস চলে গেল, কিন্তু রাহাত কোনো কিছু করতে পারল না। আর মাত্র 2 মাস, তারপর রাহাতের ভার্সিটি লাইফ শেষ। তার একটা সুযোগ আছে তানিয়ার সাথে দেখা করার। কিন্তু রাহাত ডিসিশন নেয় প্রতিষ্ঠিত হয়ে তবেই তানিয়ার সামনে আসবে। রাহাত কলেজে এসে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে। স্যার রাহাতকে দেখে অনেক খুশি হলেন, কারণ রাহাত অনেক মেধাবী। স্যারের সাথে দেখা করতে আসার একটাই কারণ ছিল রাহাতের। রাহাত আজকের পর আর কলেজে আসবে না। প্রিন্সিপাল স্যারকে বুঝিয়ে বললে সে বলে ঠিক আছে, আমি তোমার ব্যাপারটা দেখছি কি করা যায়। রাহাত কলেজ থেকে চলে আসে। দেখতে দেখতে চলে গেল 4টা মাস। রাহাতের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। রাহাত অনলাইনে দেখতে পায় সরকারি চাকরি সার্কুলার। রাহাত এতে আবেদন করে। 7 দিন পর নিউজ পায় তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। রাহাত অনেক খুশি মনে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নেয়। অবশেষে রাহাত সরকারি চাকরিতে সফল হয়। এখন তার আত্মবিশ্বাস অনেক বেশি। তানিয়াকে সে তার জীবনসঙ্গী করতে পারবে। তার বিশ্বাস জামিল সাহেব তার হাতে তানিয়াকে তুলে দিবে। তানিয়াকে নিজের করে পেতে হলে তাকে সমাজের সামনে মাথা উঁচু করতে হবে। সে পেরেছে, আজ সে সফল। রাহাত নিজেকে নতুন করে গড়ে তুলতে পেরেছে। কিছুদিন পর রাহাত তানিয়াদের বাড়িতে যায়। ভিতরে ঢুকতেই রাহাত যা দেখতে পায় তা নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারে না। রাহাত এমন কি দেখে অবাক হল। রাহাত কি তার ভালোবাসাকে জয় করতে পারবে? কি করবে এখন রাহাত? জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সবার আগে আমাদের গল্পটি আপনার কাছে পৌঁছায়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই পরবর্তী পর্ব আসবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।